হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবিল চপ তার রেসিপি। আর যেহেতু এখন শীতকাল, তো এটা তো খেতে খুব ভালোই লাগে। সব রকম সবজি পাওয়া যায়, বানানোও যায়। তো দেখো, আমি এখানে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি, যেমন শুকনো লঙ্কা, জিরে, ধনে, একটু গোটা গরম মশলা, তেজপাতা। আর এগুলোকে ভেজে নেওয়ার পর ওই কড়ার মধ্যেই আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সবজি, যেমন বিট, গাজর, কড়াইশুঁটি, একটু আলু আর ফুলকপি। আর শীতকালে তোমরা অন্যান্য সবজিও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু এইগুলো ছিল, তো আমি এইগুলো দিয়েই করছি। তো প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপর হলুদ আর একটু চিনি স্বাদ মতো। তো এটাকে দেওয়ার পরে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে করতে হবে, তাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে একটু স্ম্যাশ করে দিয়েছি, তবে খুব বেশি না, কারণ সবজিগুলো খুব একদম মিহি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তারপর আমি এখানে ওপর থেকে ওই ভাজা মশলাটাকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবারে এই মশলাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ভেজিটেবিলের মতন করে নিয়েছি। তারপরে একটা ময়দার গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমাদের ভেজিটেবিল চপ পুরো রেডি হয়ে গেছে। তারপর কড়ার মধ্যে তেল গরম হয়ে যেতে একটা একটা করে ভেজিটেবিল চপ ওর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেই আমি এখানে ভাজা করেছি। যেহেতু এখন শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের এখানে ভাজা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সন্ধ্যের সময় যদি এরকম একটুখানি ভেজিটেবিল চপ সসের সঙ্গে হয়, তাহলে তো জাস্ট সন্ধ্যেটা জমে যায়। তো তোমরাও কোনো সময় বাড়িতে বানিও, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে। আর অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।